আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের ঘরে ছোট্ট সোনা মানুষদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে। অনেক বাচ্চারা আছে যারা মিষ্টি আইটেম খেতে চায় না, বিশেষ করে তাদের জন্যই আমার এই রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাস সুজি। আর এই মাস সুজি আপনারা আপনাদের 6 মাস থেকে 2 বছরের বেবিদের অনায়াসে খাওয়াতে পারবেন এবং তারাও খুব মজা করে খাবে আশা করি। অনেক মায়েরা আছে 6 মাস হবার পরে কিভাবে মাছ খাওয়াবেন ভেবে পান না, তারা এইভাবে ভিন্নভাবে মাছটি ট্রাই করে খাওয়াতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 পিস মাগুর মাছ। এটি আমি দেশি মাগুর মাছ ইউজ করেছি। আমি মাগুর মাছটা ইউজ করি কারণ মাছে কাটা থাকে না, বাছতে সুবিধা হয়। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চিমটি ধনে গুঁড়া, 1 চিমটি লবণ ও 1 চিমটি হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে মাছটা একটু ভালোভাবে মাখিয়ে নেব। মাছটি মাখানো কমপ্লিট। এদিকে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ কুকিং অয়েল এবং তার উপর দিয়ে দেব মেখে রাখা মাছটি। এখন আমি মাছটি হালকা হিটে এপিট ওপিট হালকাভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আগেই বলে দিয়েছি আমি মাছ হালকা করে ভেজে নেব, খুব কড়াভাবে ভাজবো না, কারণ কড়াভাবে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। এখন আমি মাছটি উঠিয়ে নেব। মাছটি আমি প্লেটে উঠিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। এইদিকে নিয়ে নিয়েছি আমি 3 টেবিল চামচ সুজি। এখন আমি সুজিটা প্রিপারেশন করে নেব। আমি এখানে চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বাটার। আপনারা বাটারের পরিবর্তে ঘি অথবা কুকিং অয়েলও ইউজ করতে পারেন। এখন এই বাটারের মধ্যে আমি 3 টেবিল চামচ সুজি দিয়ে হালকা হিটে খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটা হালকা থাকতে হবে। সুজিগুলো হালকা হিটে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ পানি। সুজির মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। এখন অপেক্ষা করব সুজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। ওইদিকে চুলায় সুজিগুলো সিদ্ধ হচ্ছে। এখন আমি মাছটা বেছে চটকিয়ে নেব। আমি মাছের এই চামড়াটা ফেলে দিব, কারণ অনেক সময় বাচ্চা ছোট, সেই জন্য গলায় আটকে যেতে পারে, সেই জন্য সেটি আমি ফেলে দেব এবং মাছগুলো খুব ভালোভাবে চটকিয়ে নেব। মাছগুলো চটকানো কমপ্লিট। সুজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। সুজি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেটা আপনারা জানেন। এই পর্যায়ে অ্যাড করে দেব সামান্য একটু লবণ। যে অনুপাতে সুজিতে লবণ লাগে সেই অনুপাতে আপনারা টেস্ট করে দিয়ে দিবেন। ও দিয়ে দেব চটকে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে সুজি এবং মাছ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে যদি আপনার মনে হয় আপনার সুজিটা অনেকটা ঘন ঘন ভাব হয়ে গিয়েছে, পানি লাগবে, তাহলে এই পর্যায়ে আপনারা পানি অ্যাড করে দিতে পারেন। মাছ দিয়ে দিয়েছি। এখন আমি সুজিগুলো আর 1 মিনিট ফুটিয়ে নেব। মাছ অ্যাড করার পরে আমার সুজি 1 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট এই পর্যায়ে অ্যাড করে দেব 1 চিমটি ভাজা গরম মশলা গুঁড়ো। এই গুঁড়োটা দেওয়ার ফলে সুজির স্বাদ অনেক বেড়ে যাবে এবং আপনার বাচ্চা মাছের কোনো এক্সট্রা স্মেল পাবে না। এখন গরম মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে সুজির সঙ্গে মিশিয়ে দেব। এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু টেস্ট করে নেবেন আপনারা। গরম মশলা এবং সুজি খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং আমার সুজি রান্না করা হয়ে গিয়েছে। ঘনত্বটা দেখুন, এখন ঘনত্বটা এমন আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সুজি আরও ঘন হয়ে যাবে। অবশ্যই ঘনত্বটা আপনাদের বাচ্চাদের খাওয়ার অনুপাতে রেখে দেবেন।
রান্না কমপ্লিট, এখন চুলাটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য খুবই মজাদার হেলদি মাছ সুজির পরিজ। আশা করি আপনার বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।